প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। এই এপিসোডে দুটো খবর আপনাদের সঙ্গে শেয়ার করব, যা শুনে আপনাদের মন ভালো হয়ে যাবে আমি নিশ্চিত। আমরা যেই সময়টিতে বাস করছি, বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতিতে, প্রশাসনে কোথাও সন্তুষ্ট হবার মতো, খুশি হবার মতো তেমন খবর পাওয়া যায় না। তাই বলছিলাম যে এই দুটো খবর আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনাদের মন ভালো হবে। আমিও যখন খবর দুটো জানলাম, আমার মন ভালো হয়েছে। তো দেরি না করে শুরু করছি। খবর দুটোর একটি হলো একজন রাজনীতিবিদকে নিয়ে, যিনি একই সঙ্গে রাজনীতিবিদ, সংসদ সদস্য এবং এখন বর্তমান সরকারের, বিএনপি সরকারের একজন মন্ত্রী। আর আরেকজন হলেন একজন আমলা, কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক। তো এক এক করে শুরু করছি। প্রথমেই রাজনীতিবিদ কাম সংসদ সদস্য কাম মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে নিয়ে কথা বলতে চাইছি। সর্দার সাখাওয়াত হোসেন বকুল একজন সিনিয়র বিএনপি দলীয় রাজনীতিবিদ, আপনারা অনেকেই তাকে চেনেন। তিনি 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই বছর সহ। 2026-এর 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, এইটি সহ আগে 3 বার, মোট 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর এইবার প্রথমবারের মতো মন্ত্রী হলেন। তিনি দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আর প্রসঙ্গক্রমে বলে নেওয়া ভালো, তিনি কুষ্টিয়া নরসিংদী 4 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। মনোহরদী বেলাবো এরিয়া, এটি নরসিংদী 4। তো সর্দার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তো আজই তিনি একটি অনুষ্ঠানে অ্যাটেন্ড করছিলেন, বক্তব্য রাখছিলেন। আর সেই অনুষ্ঠানটি হলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটি আগে পিজি হসপিটাল ছিল। তো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিডেন্সি প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের, যারা ডাক্তার, তাদের এই প্রোগ্রামটি। রেজিডেন্সি প্রোগ্রামে ভর্তি হওয়া ডাক্তারদের ইন্ডাকশন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি এমন কিছু কথা বলেছেন যা একজন রাজনীতিবিদের কাছে আমরা শুনতে পাই না, প্রত্যাশাও করি না, এবং অনেকটা অসম্ভব বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে। কারণ আমাদের রাজনীতি কম বেশি দুর্বৃত্তায়িত, যেই দলই ক্ষমতায় থাকুক না কেন। বিএনপির রাজনীতিও কোনো তেমন স্বচ্ছ কিছু না, গতানুগতিক, পুরনো বন্দোবস্ত। আওয়ামী লীগের কথা তো বলেই লাভ নেই। সো সেই রাজনীতির ধারক বাহক তিনি। তাই তিনি যে বক্তব্য রেখেছেন আমাকে অবাক করেছে, এবং তিনি তার মন্ত্রিত্বকে ঝুঁকির মুখেও ফেলেছেন, এমনও হতে পারে। তো চলে আসি আলোচনায়। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না। বিএনপি দলীয় রাজনীতিবিদ এবং মন্ত্রী, তিনি এই আহ্বান জানিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষকদের উদ্দেশ্যে। তিনি তাদের বলেছেন, শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করছি, দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না। কি ভয়ঙ্কর আহ্বান! ছাত্র রাজনীতির বিরোধিতা বিএনপি কখনোই করেনি। আওয়ামী লীগও কখনো চায়নি ছাত্র রাজনীতি বাংলাদেশে না থাকুক। তারা খুব ভালোভাবে চেয়েছেন এবং এখনো চাচ্ছেন ছাত্র রাজনীতি থাকুক, খুব ভালোভাবে থাকুক, জোরে সোরে থাকুক, এবং তাকে কেন্দ্র করে ছাত্র রাজনীতিকে ঘিরে বিশ্ববিদ্যালয়গুলোতে চর দখলে তাদের সুবিধা হয় সবগুলো রাজনৈতিক দলের। সো বিএনপিও এই সুবিধা এখন নেবে, এটি স্বাভাবিক, নেওয়া শুরু করেছে ইতিমধ্যে। তো সেই মুহূর্তে তার আহ্বান শিক্ষকদের বলেছেন, শিক্ষার্থীদের, মেডিকেল স্টুডেন্ট হতে পারে, তিনি সার্বিকভাবে কথাটি বলেছেন, সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। তো গুরুত্বপূর্ণ বিষয়টি, তিনি বলেছেন শিক্ষার্থীদের রাজনীতিতে ইনভলভ করবেন না। কারণ হিসাবে তিনি বলেছেন, আরও তথ্য দিয়েছেন, গুরুত্বপূর্ণ তথ্য। তিনি বলেন, ছাত্রছাত্রীদের 81% মনে করেন রাজনীতি শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটায়। একজন বিএনপি দলীয় সংসদ সদস্য এমন তথ্য দিলে দলের জন্য বিপজ্জনক। তিনি বলছেন, 81% ছাত্রছাত্রী মনে করেন যে রাজনীতি তাদের শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটায়, এবং এটি আমরা আগে থেকেই জানি। বিভিন্ন সময় প্রস্তাবও এসেছিল, দাবি উঠেছিল যে ছাত্ররা দলীয় রাজনীতি করবে না, ছাত্ররা হবেন রাজনীতি সচেতন, পলিটিক্যালি কনসাস হবেন, জাতির গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা ভূমিকা রাখবেন, রেখেছেন সবসময়, বলতে হয়নি কারো। যেই কাজ বিএনপি করতে পারেনি 15 বছর, সেই কাজ ছাত্ররা করে দেখিয়ে দিয়েছে 36 দিনে। যদিও বিএনপি এখন এটি মনে রাখতে চায় না, তাদের জন্য এটি একটি আনকমফোর্টেবল ট্রুথ, আনপ্লেজেন্ট ট্রুথ। তো এটি সত্যি কথা। তখন কোনো দল ছিল না। জুলাই অভ্যুত্থান যারা করেছেন, যেই ছাত্ররা, যেই শিক্ষার্থীরা, যেই ছাত্রীরা, ছাত্ররা, সার্বিকভাবে শিক্ষার্থীরা,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, আমি দেখেছি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আর সাধারণ জনতা তো নিশ্চয়ই তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, শ্রমিক ভাইয়েরা যুক্ত হয়েছিলেন, সব শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছিলেন একটি সময়ে। বাট পথ দেখিয়েছিলেন, পাঞ্জিরি হয়ে কাজ করেছিলেন ছাত্ররা, শিক্ষার্থীরা। কাউকে বলে দিতে হয়নি, কোনো দলের লেজুর ভিত্তি দরকার হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যথেষ্ট, একটি ব্যানার, একটি সাইনবোর্ড, একটি নাম, সারা বাংলাদেশকে তারা প্রতিনিধিত্ব করেছেন। তাই অনেকে সেই ধোঁয়াটি তোলেন ছাত্র রাজনীতির পক্ষে, সাফাই গান। তারা আসলে ধান্দাবাজ। তারা জানেন ছাত্রদের কি ক্ষতি হয় রাজনীতি করলে, কি হতে পারে বিষয়টি, তারপরেও সমর্থন করেন, কারণ তারা সেই দল করেন যেই দল সেটি সমর্থন করে। আচ্ছা, তো তিনি বলেই দিলেন জরিপ তথ্য দিয়ে যে 81% ছাত্রছাত্রী রাজনীতি পছন্দ করছেন না, ছাত্র রাজনীতি, কারণ এটি ক্ষতিকারক। আচ্ছা, তিনি আরো বললেন, অনুরোধ করব তাদেরকে পলিটিক্যাল চাপ বা ফ্লো দেবেন না। আচ্ছা, আরো বললেন চিকিৎসকদের মানবিক হতে হবে, আচরণ ও হাসি মুখে রোগীদের সাথে কথা বলতে হবে। এটিও চমৎকার উপদেশ তিনি দিয়েছেন। রোগীর সঙ্গে ডাক্তারের যদি মিথস্ক্রিয়া ভালো না হয়, তাহলে সেই রোগীর ডাক্তারের উপর আস্থা থাকে না, ফলে চিকিৎসা বিলম্বিত হয়, কখনো ব্যাহত হয়। এটি গুরুত্বপূর্ণ কথা। তো তিনি আরও বলেছেন যে তাদের নানা রকম পড়াশোনা করতে হয়, নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, সেগুলো বলেছেন। এবং আমাদের দেশ থেকে রোগীরা বিদেশে যান চিকিৎসার জন্যে, সেইটি শুধু বিদেশের চিকিৎসা ভালো সেই জন্য যান তা না, ডাক্তারের আচরণ অনেক সময় ম্যাটার করে, এই কথাও তিনি বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ। সর্দার শাকাত হোসেন বকুলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্যালুট করছি তার এই সময় উচিত বক্তব্যের জন্য। দলের বিরুদ্ধে হলেও তিনি কিছু সত্য কথা উচ্চারণ করেছেন, যেগুলো আমাদের জন্য আসলে খুব দরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার যাব দ্বিতীয় পয়েন্টটিতে। কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক জনাব ইকবাল হোসেনের কথা বলছি। কুষ্টিয়ায় গত 1 বছরে 3বার ডিসি বদল হয়েছে। একবার ভেবে দেখুন, একটি জেলায় 1 বছরে 3বার ডিসি বদলাতে হয়েছে। তো নতুন ডিসি আসলেন জনাব ইকবাল হোসেন 3.5 মাস আগে। তো 3.5 মাস আগে এসে তিনি কুষ্টিয়ার মানুষের মন জয় করেছেন। যুগান্তর রিপোর্ট করেছে, হেডলাইন হলো 3.5 মাসে কুষ্টিয়ার হৃদয় জয় করলেন ডিসি ইকবাল হোসেন। আমরা আমলাদের নিয়ে নেগেটিভ কথাই বেশিরভাগ বলতে হয়, অতীতে অনেকবার বলেছি, আমি না শুধু, অনেকেই বলেন। আমরা ভালো কিছু বলবার খুব বেশি পাই না, খুবই কম পাই, যদিও যা পাই। তো তাই যখনই সামান্য কিছু পাই আমাদের মন ভালো হয়ে যায়। তা আমি শেয়ার করছি যুগান্তর থেকে রিপোর্টটি, প্রিয় দর্শক শ্রোতা। জানা যায় 2024 সালের 5 আগস্ট পরবর্তী কুষ্টিয়ার আইন শৃঙ্খলা ছিল টালমাটাল। ক্রমেই দৃশ্যমান হয় প্রশাসনিক দুর্বলতা, রাজনৈতিক ও পেশি শক্তির চাপে নত জানু আমলারা। কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সমান অভিযোগ। মাত্র 1 বছরের ব্যবধানে জেলার 3 ডিসির বদলি। ঠিক এমন সময় কুষ্টিয়ার অভিভাবক হয়ে আসেন ইকবাল হোসেন। অল্প দিনেই বদলে দিলেন কুষ্টিয়াকে। কুষ্টিয়ার মানুষের কাছে ইকবাল হোসেন ধীরে ধীরে হয়ে উঠছেন ভিন্ন এক পরিচয়ের সহজ সরল সাদামাটা মানুষ। অল্প দিনেই তিনি প্রমাণ করেছেন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। সাধারণ মানুষের সমস্যাকে নিজের দায়িত্ব হিসাবে গ্রহণ করেছেন তিনি। প্রশাসনে এনেছেন গতি ও স্বচ্ছতা। সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চালিয়ে যাচ্ছেন নিরলস প্রচেষ্টা। আনুষ্ঠানিকতার সব গণ্ডি ভেঙে সরাসরি মানুষের কথা শোনার উদ্যোগ নিয়েছেন। কুষ্টিয়ার মানুষ এখন দেখছেন একজন প্রশাসককে, যিনি শুধু দাপ্তরিক দায়িত্ব পালন করছেন না, বরং মানুষের মন জয়ের এক নীরব গল্প লিখে চলেছেন প্রতিদিন। অফিসের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই তার কর্মকাণ্ড। বাস্তব পরিস্থিতি জানতে নিয়মিত মাঠে যাচ্ছেন তিনি। কখনো প্রত্যন্ত গ্রামের অসহায় পরিবারের পাশে, কখনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে, আবার কখনো যাচ্ছেন কোনো দরিদ্র মানুষের হারিয়ে যাওয়া জীবিকার সন্ধানে। ছুটে যাচ্ছেন বিনা চিকিৎসায় বিছানায় পড়ে থাকা অসুস্থ মানুষের পাশে। নিজেই নামছেন রাস্তা পরিষ্কারে। আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে পালন করছেন ট্রাফিক পুলিশের ভূমিকা। রাত কিংবা দিন সময়ের কোনো সীমাবদ্ধতা যেন তাকে থামাতে পারছে না। রাতের আধারে নাইট গার্ডের পাশে বসে গল্প করতেও দেখা গেছে তাকে। কুষ্টিয়ার সন্তান জয় নিহাল নামে এক আমেরিকা প্রবাসী বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কুষ্টিয়া জেলা প্রশাসকের গভীর রাতে সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার দৃশ্যটি শুধু একটি স্থির চিত্র নয়, এটি একটি বার্তা। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা যে জনগণের শাসক নন বরং সেবক, এই দর্শনের বাস্তব প্রতিফলন এটি। কয়েকদিন আগে কুষ্টিয়া পৌরসভার এক অনুষ্ঠানে অনেক দামি চেয়ারে বসে ইকবাল হোসেন বললেন, এত বড় চেয়ার তো এখানে দরকার ছিল না। এটা বাংলাদেশের টাকার অপচয়। আমিরুল মোমিনিন যেটা করেছিলেন সেটাও তো সম্ভব ছিল। এই টাকাটা বাঁচলে জনগণের ভাগে দেওয়া যেত। এটা একজন কর্মকর্তাকে নোট রাখতে বললেন তিনি।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে দিয়ে ফেরার সময় চোখে পড়ল জটলা। কাছে গিয়ে দেখা গেল সেখানে 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে। আর তত্ত্বাবধান করছেন প্রাণী সম্পদ বিভাগের এক কর্মকর্তা। তিনি জানান, জেলা প্রশাসকের সহযোগিতায় রমজান উপলক্ষে প্রতিদিন এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে। শুধু মানবিকতা নয়, পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক শৈথিল্যের অভিযোগে জর্জরিত কুষ্টিয়ায়। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। তার একান্ত প্রচেষ্টা ইতিমধ্যেই বদলে গেছে জেলার অনেক কিছু। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একের পর এক উদ্যোগ গ্রহণ করেন তিনি। প্রিয় দর্শক শ্রোতা, ডিসি ইকবাল হোসেনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্যালুট থাকলো। এবং আমরা আশা করব জনপ্রশাসনে এরকম আরও অনেক ডিসি আসবেন, প্রশাসক আসবেন, যারা প্রশাসক না হয়ে মানুষের সেবক হবেন, মানুষের সঙ্গে মিশে যাবেন, মানুষের সত্যিকারের সমস্যা নিয়ে কাজ করবেন। তো আমি যখন এই কন্টেন্ট তৈরি করছি, প্রিপেয়ার করছি নিজেকে কন্টেন্টটি বানাবার জন্য, সেই মুহূর্তে একটি খবরে চোখ আটকে গেল, একই সঙ্গে আনন্দের এবং দুঃখের, কষ্টের। সরকার 5টি জেলার জেলা প্রশাসককে পদায়ন করছে, তাদের একটি প্রমোশন দেওয়া হচ্ছে। আমরা জানি জেলা প্রশাসকরা সাধারণত ডেপুটি সেক্রেটারি, ডিএস বলি আমরা, যেটিকে ডিএস হয়ে থাকেন র্যাঙ্কের দিক থেকে। তো তাদের পরবর্তী প্রমোশন হয় জয়েন্ট সেক্রেটারি, তখন তারা সচিবালয়ে আটকে যান, তারা আর জেলায় আসতে পারেন না, কারণ এই ডিএস পোস্টটি হলো জেলার জন্য সর্বোচ্চ। তো 5টি জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে, কারণ তাদের প্রমোশন ডিউ হয়েছে, তারা প্রমোশন পাবেন, তাদের অভিনন্দন। এই জেলাগুলো হলো গাজীপুর, পঞ্চগড়, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ এবং সর্বশেষ যেই জেলার ডিসি সাহেবকে নিয়ে কথা বলছিলাম, কুষ্টিয়া। তার মানে ইকবাল হোসেন আর কুষ্টিয়ায় থাকছেন না, তার প্রমোশন হচ্ছে, তিনি জয়েন্ট সেক্রেটারি হয়ে যাচ্ছেন, সচিবালয়ে কোথাও তাকে পদায়ন করা হবে। তার জন্য অভিনন্দন থাকলো। একই সঙ্গে কুষ্টিয়াবাসীর জন্য আমার মন একটু খারাপ হলো, কারণ তারা একজন সৎ এবং যোগ্য এবং মানবিক কর্মকর্তাকে হারালেন। তো প্রিয় দর্শক, এই জন্যই বলেছিলাম যে যেই খবর দুটো দেবো তাতে মন ভালো হবে, সাময়িকভাবে হলেও। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।